সম্প্রতি নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত শহীদ জিয়া হল সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি। 25 ফেব্রুয়ারি সচিবালয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে সাক্ষাৎ করে তিনি তার লিখিত আবেদন দাখিল করেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকায় শহীদ জিয়া হলটি বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কোনো সময় ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে জননিরাপত্তার স্বার্থে হলটি দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি বলে আবেদনপত্রে উল্লেখ করেন। উল্লেখ্য, 60.62% জমির উপর 1978 সালের 10 মার্চ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান টাউন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে 1981 সালের 30 মে জিয়াউর রহমান শহীদ হওয়ার পর 19 জুলাই তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার আনিসুল ইসলাম সানির প্রস্তাব অনুযায়ী হলটির নাম শহীদ জিয়া হল হিসাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 2015 সাল থেকে 2024 সালের মার্চ পর্যন্ত জিয়া হল ব্যবহার বন্ধ থাকলেও হলের উপর স্থাপিত জিয়াউর রহমানের মুরাল ছিল সদর্পে দাঁড়িয়ে। তবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার পতনের 3 মাস আগে 3 এপ্রিল রাজনৈতিক প্রতিহিংসার জেরে ভেঙে ফেলা হয় জিয়াউর রহমানের মুরাল। রাতের আধারে মুরালটি ভেঙে ফেলার পর গতানুগতিকভাবে নাটক সাজিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন শামীম ওসমান। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, যদিও জিয়া হল সরাসরি জেলা প্রশাসকের অধীনস্থ। একই বছরের 5 আগস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর পালিয়ে যায় শামীম ওসমান সহ তার অনুসারীরা, কিন্তু জিয়া হলের উপর রেখে দেওয়া মুরাল ভেঙে ফেলার ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, জিয়া হল নারায়ণগঞ্জবাসীর কাছে আবেগের স্থান। আওয়ামী শাসন আমলের প্রায় পুরো সময়টা জুড়ে শহরের প্রাণকেন্দ্রে শোভা পেত জিয়াউর রহমানের মুরালটি, কিন্তু সেই মুরাল ভেঙে ফেলার ঘটনায় বিএনপির কোনো নেতা বিচার চেয়েও আদালতের শরণাপন্ন হননি। দলীয় প্রধানের মুরালের প্রতি নেতাদের এমন উদাসীনতা সত্যিই হতাশাজনক।